প্রেমে ব্যর্থতায় বিষ খাইয়ে খুন, বিশ্বাসের সুযোগ নিয়ে বিষ খাইয়ে খুনের অভিযোগ। দীর্ঘদিন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান তরুণীর, আর প্রত্যাখ্যাত হয়েই ষড়যন্ত্র প্রতিবেশী যুবকের। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কি ঘটেছে, কি অভিযোগ, কিভাবে মৃত্যু হলো তরুণীর? দেখো, যেটা পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবক রাজীব নস্কর তিনি এই চন্দ্রানীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং বিভিন্ন সময় তা নিয়ে কিন্তু যেহেতু পুরো প্রতিবেশী গ্রামের বিষয়, সেখানে কিন্তু বিভিন্ন সময় তাদের মধ্যে গন্ডগোল লেগেই ছিল এবং তা যতবার এই তরুণী তিনি প্রত্যাখ্যান করেছেন ততবারই কিন্তু প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে এই অভিযুক্ত রাজীব নস্কর। যেটা অভিযোগ করা হচ্ছে যে গত নভেম্বর মাসের 25 তারিখে সে কম্পিউটার ক্লাসে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় যে প্রতিবেশী যুবক এই রাজীব বিশ্বাস তার রাস্তা আটকান এবং প্রেমের প্রস্তাবে সে রাজি হয়নি, সেটাও তিনি মেনে নেন এবং তাকে একটি পানীয় খাবার অনুরোধ করেন যে একসঙ্গে আমরা জল তো খেতে পারি। এই অনুরোধ সে রাখে এবং সেখানেই ওই পানীয়র মধ্যে অভিযোগ করা হচ্ছে যে তাকে কীটনাশক মিশিয়ে দেওয়া হয় এবং বাড়িতে আসার পর যখনই সে অসুস্থ হয়ে পড়ে তার মা তাকে জিজ্ঞাসা করায়, সে জানায় যে রাজীব তাকে রাস্তায় কোথাও সে কিছু খায়নি, শুধু রাজীবের দেওয়া সে জল খেয়েছিল। তারপরেই তাকে নিয়ে একটি বেসরকারি নার্সিংহোম এবং সেখানেই গিয়ে জানতে পারা যায় যে তাকে বিষ খাওয়ানো হয়েছে, অর্থাৎ এই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে কীটনাশক খাইয়ে দেওয়া হয়েছে। এরপরেই সেখান থেকে এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যায় এমআর বাঙ্গুরেই তার মৃত্যু হয়, অর্থাৎ 25 তারিখে তাকে ভর্তি করা হয়। 1 মাস পর দীর্ঘ লড়াই শেষ, তার মৃত্যু হয় এবং এই খবর আসার পরেই এলাকায় একটি উত্তেজনা সৃষ্টি হয়। এবং যেখানে সঙ্গে থাকো অর্পণ, তরুণীর বাবা মা কি বলছেন, কি অভিযোগ শুনুন। 25শে নভেম্বর কম্পিউটার সেন্টারে গিয়েছিল এবং বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আজও নেই, তার প্রমাণ আমি দিয়েছি। আমার সঙ্গে যারা সহমর্মিতা দেখিয়েছে তাদেরকে অ্যারেস্ট করলো পুলিশ 12 ঘন্টার মধ্যে, আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। বর্তমানে যিনি আইও আছে এবং বিষ্ণুপুর থানার আইসিকে ধিক্কার জানাচ্ছি। কম্পিউটারে যেতে কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল কি নস্কর ও খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এবার কি ধান সাপ না কি ফুটে জানি না, ওর সঙ্গে করে খাইয়েছে। ওটা তো ও আর কি বলে 2টো গ্লাসে ঢেলেছে, ঢেলে বলে তুই এইটা খা আমি এইটা খাই, বলে ও খায়নি। আমার মেয়েরা বললো তো ও খায় না, আমি জানি যে ও খাবে। আমার খাওয়ানোর পরে যখন গলা জ্বালা করতেছে তখন বললো কি রে কি দিলি রে তুই, বলে এটা অন্য ধরনের জুস, কিচ্ছু হবে না, ওই 2টো খেয়েছিস তো কিচ্ছু হবে না। আমার মেয়ের পিছনে অনেকদিন থেকে লেগে পড়েছিল এই সর্বনাশ করবে বলে। প্রেমে ব্যর্থতায় বিষ খাইয়ে খুনের অভিযোগ। 1 মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তরুণী। গতকাল হাসপাতালেই মৃত্যু হয় এই তরুণীর, আর তরুণীর মৃত্যুতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা, অভিযুক্ত যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। অর্পণের সঙ্গে আবার কথা বলবো। অর্পণ, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়, কি বলছেন স্থানীয়রা? দেখো, রাজীব নস্কর তার প্রতিবেশী হওয়ায় এবং এই খবর যখনই গ্রামে আসে, গ্রামের উত্তেজিত মানুষজন এই রাজীব নস্করের বাড়িতে প্রথমে ভাঙচুর চালান
উত্তেজিত জনতা, তারপরেই সেখানে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। এবং এর পাশাপাশি তার যে আত্মীয়রা রয়েছেন, যারা এই ঘটনায় প্রথম থেকেই যারা যোগ ছিলেন এবং তারা বিভিন্ন সময়ে এই ঘটনাকে তারা সমর্থন করেছিলেন, তারা কিন্তু তাদের বাড়িতেও ভাঙচুর চালিয়ে বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। বিষ্ণুপুর থানার পুলিশ খবর পেয়ে, যেহেতু গ্রামাঞ্চল সেখানে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধে, বিষ্ণুপুর থানার পুলিশ এবং এলাকার মানুষজনের সাহায্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 4 ঘন্টার উপরে সময় লাগে। এরপরেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় দুজনকে আটক করেছে পুলিশ এবং এই ঘটনা পরবর্তী সময়ে আর না বাড়ে সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়। ধন্যবাদ অর্পণ। খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, এখন যাদের নাম নেই সেই তালিকা তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে। আর সেখানে 2 ছেলে আর 1 মেয়ের নামে হিয়ারিং নোটিশ আসায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার, এরকমই অভিযোগ উঠছে। হিয়ারিং এর আতঙ্কেই মৃত্যুর দাবি পরিবারের। বীরভূমের সাঁইথিয়ার এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানবো, সুপ্রতিম রয়েছে সঙ্গে। সুপ্রতিম, কি অভিযোগ করছে পরিবার? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামের ঘটনা। এবং যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার নাম হচ্ছে মালেক শেখ, যিনি হচ্ছেন উত্তরপ্রদেশের বেনারসের ভোটার কার্ড রয়েছে তার। তবে তারও কিন্তু 2002 সালে ভোটার লিস্টে কোনো নাম ছিল না। এবং তার যে 2জন ছেলে আছে এবং 1জন মেয়ে রয়েছে, তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ এসছে। কেন? কারণ তারাও এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাপিং দেখাতে পারেনি, যেহেতু তাদের কোনো আত্মীয় স্বজনের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না। এবং সেই কারণে গতকাল তাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ এসছে 2 ছেলে এবং 1 মেয়ের নামে। এবং সেখানে গতকালই আবার ওই উত্তরপ্রদেশ থেকে তার বাবা বীরভূমের বাড়িতে এসছেন। এবং সেই নোটিশ দেখে কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক হয়েছিল বলে পরিবারের দাবি, কারণ তার 2 ছেলে মেয়ের কি হবে এই আতঙ্কে তিনি হৃদরোগ হয়ে মারা গেছেন, এমনটা হচ্ছে দাবি পরিবারের। আর এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা রয়েছে বীরভূমের সাঁইথিয়ার, তারাও কিন্তু এই নিয়ে রাজনৈতিক লড়াই নেমেছে এবং তারা বলেছে যে এই হিয়ারিং এর যে নোটিশ সেই আতঙ্কেই কিন্তু বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। আমার বাপ কোনো ডকুমেন্টস পাই নাই বলে এসআইআর এর কাগজ এসেছে, সেইটা শুনে আমার আব্বা হার্টফেল করে দিয়েছে গো। আমরা পাই নাই 2002 সালের নাম গো। আমার আব্বার ওইটুই তো চিন্তা হয়ে গেল, মাথায় ঢুকে গেল গো। কিভাবে মারা গেল? তো হার্ট অ্যাটাক করেছে মনে হয় গো, ভালো মানুষ গো। বানারসে থাকতো, ওর না আছে ভোটার ছবি, না আছে আধার কার্ড, কোনো কিছু নাই। এবারে 2টো ছেলে 1টা মেয়ে, অনাহারে কাঁদছে। কালকে নোটিশ এসেছিল এসআরের, ওইটু খবরটা শুনে আমাদের সাথে গল্প বাণিজ্য করে নিজে নিজে হার্ট ফেল হয়ে মারা গেল। কেন? ওই টেনশনে যে আমার ছেলে 3টে কি হবে, এসআরের টেনশনে। 2002 কি নাম নেই? না, কোনো নাম নাই। 2 ছেলে 1টা মেয়ের নামে নোটিশ এসেছে নাকি এখানে। নোটিশ আসার আতঙ্কের শুনেই অনেকে একটা অস্বস্তি বোধ করছিল, হসপিটাল নিয়ে যাওয়ার সুযোগ পাইনি, মারা গেছে। 2002 কি নাম নাই কারোর পরিবারের? ওটা খুঁজে নিচ্ছি, খুঁজে নিয়ে দেখছি। ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী, সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু আরো জানবো, প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, কিভাবে মৃত্যু হলো জানবো। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, এই শ্রমিকের পরিবার কি অভিযোগ করছেন, কি বলছেন, কিভাবে মৃত্যু হলো তার? একদমই মিমি, এই চক বাহাদুরপুর, সুতি থানার চক বাহাদুরপুর জুয়েল রানা তোমার রাজমিস্ত্রির কাজ করতো উড়িষ্যার সম্বলপুরে, এবং কয়েকদিন আগেই সে বাড়ি থেকে গিয়েছিল। গতকাল রাত্রিবেলায় তারা 5 জন ছিল ঘরের মধ্যে এবং রান্না করে তারা বসে গল্প করছিল। সেই সময় একদল যুবক এসে তাদের উপর চড়াও হয় এবং তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করে বলে কিন্তু অভিযোগ। এবং সেই সময় তাদের কাছে আধার কার্ড দেখতে চায় এবং আধার কার্ড দেখিয়েও দেয়, তারপরও কিন্তু
তাদেরকে বেধড়ক মারধর করে এবং গুরুতর আহত হয় জুয়েল রানা এবং তার আরও 2 সঙ্গী, এবং তাদেরকে সম্বলপুরের হাসপাতালে নিয়ে গেলে কিন্তু তোমার জুয়েল রানাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন এবং অন্য 2 যুবক তারাও কিন্তু গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বারে বারে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং মৃতদেহ আনার জন্য ইতিমধ্যেই কিন্তু তোমার সুতি থেকে পরিবারের লোকেরা সেখানে গিয়েছে এবং এলাকার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন এবং তোমার জঙ্গিপুরের যিনি তোমার মন্ত্রী রয়েছেন আগরুজ্জামান এবং ইমানি বিশ্বাস, তারাও তার বাড়িতে গিয়েছেন এবং পরিবারের পাশে থাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন। এবং এই মুর্শিদাবাদে যেহেতু বাইরে ভিন রাজ্যে তারা কাজ করতে যায়, এই ধরনের ঘটনা কিন্তু বারে বারে ঘটছে এবং আক্রান্ত হতে হচ্ছে। তাই মানুষের পরিবারদের একটাই দাবি, অন্তত পক্ষে কি সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করুক, কারণ তাদের ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ, কেউ বা ফেরির কাজ, এবং এইভাবে যে আক্রান্ত হচ্ছে তাদেরকে অন্তত পক্ষে নিরাপত্তা নিশ্চিত করুক, এটা কিন্তু চাইছেন পরিবারের লোকেরা। মিমি। ধন্যবাদ প্রণব। এদিকে মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং কেন্দ্র কেন চুপ তাই নিয়েও প্রশ্ন তুলেছেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতা, আপনারা নিশ্চুপ কেন? এই হত্যা, নারকীয় কাণ্ড, এই সমস্তগুলো কেন চলতে থাকবে? ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি।